ছোট ছোট মুহূর্ত আর পরিবারের সাথে কাটানোর সময় জীবনের আসল সুখ। দুই মেয়েকে নিয়ে বাইরে বের হলে দিনটা অন্যরকম সুন্দর হয়ে যায়। আজকে ওদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আমার দুই মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হব। প্রথমে দুই মেয়েকে সুন্দর করে রেডি করে দিলাম। বাইরে যাওয়ার কথা শুনে ওরা অনেক খুশি হয়ে গেল। তারপর বাসা থেকে বের হলাম। গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তাই আমরা গ্রামের সুন্দর রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুই পাশে গাছপালা আর সুন্দর পরিবেশ দেখেই মনটা ভালো হয়ে গেল। রাস্তার পাশে গাছের নিচে বসার জন্য সুন্দর একটা জায়গা ছিল, সেখানে একটু বসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? দুই মেয়েও সেখানে অনেক মজা করলো, লাফালাফি দৌড়াদৌড়ি আর খেলাধুলা করছে। অবশেষে আমরা একটা অটো করে বাজারে এলাম। যাওয়ার পথে সুন্দর সুন্দর মাটির থালা দেখলাম, দেখে দুই মেয়ের খুব ভালো লেগে গেল। আসলে মাটির প্লেটগুলো অনেক সুন্দর ছিল। মাটির জিনিস খুব সাবধানে ব্যবহার করতে হয়, হাতে থেকে পড়ে গেলে ভেঙে যাবে। আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট, তাই এগুলো আমি ব্যবহার করতে পারবো না। দুইজন একদিনই ভেঙে দিবে। যাদের বাচ্চা ছোট হলো, শান্ত প্রকৃতি, তারা হয়তো ব্যবহার করতে পারবে। পাশেই দই রাখার জন্য সুন্দর কাটারি দেখলাম। রিসামনি এগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে খুব মজা করছিল। এরপর ওদেরকে নিয়ে আমি বাজারে এলাম। বাজারে যখনই আসি তখনই কিছু কিনে দিতে পারি আর না পারি, অন্তত ডাবটা ওদের খাওয়াই। গরম অনেক ছিল, তাই ভাবলাম দুই মেয়েকে ডাব খাওয়াই। বাচ্চাদের খাওয়া শেষে আমি সবজি বাজারে গেলাম। ঘরে তেমন কোনো সবজি নেই, এখানে অনেকে এসেছে বাজার করতে। আমি সবসময় বাজার ঘুরে ঘুরে দেখে কিনি, যেখানে ভালো শাকসবজি পাওয়া যায় ওটা কিনি। যদিও বা আমাদের গ্রামের বাজারে সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায়। তারপর দুই মেয়েকে নিয়ে কাপড়ের দোকানে এলাম। ওরা নিজের পছন্দ মতো কাপড় বেছে নিল। রিসামনি বলছিল, আম্মু আমি এইটা নেবো। শেষে রিসামনি পছন্দের কাপড় কিনে দিলাম। আমি দুই মেয়ের জন্য এক কালার কাপড় নিয়ে নিলাম। এগুলো কাপড় দিয়ে জামা বানালে আমার মেয়েদের অনেক সুন্দর লাগবে। এতক্ষণ ঘোরাঘুরির পরে মেয়েরা বলল, আম্মু আমাদের খুব ক্ষুধা লেগেছে। তখন ওদের জন্য চিপস কিনে দিলাম। দুইজন খুব মজা করে চিপস খেতে লাগলো। পরে লবঙ্গ দেখে আবার কিনে দেওয়ার জন্য আবদার করলো, তাই দুইটা কিনে দিলাম। এরপর গ্রামের সুন্দর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আম গাছ আর ধান ক্ষেত দেখছিলাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলাম। পথে সুন্দর সুন্দর পাট, গাছপালা আর খোলা পরিবেশ দেখে দুই মেয়ের মন ভরে গেল। সত্যি পরিবেশটা অনেক সুন্দর। হঠাৎ ডাইলপুরের দোকান দেখে আবার খাওয়ার জন্য বায়না ধরলো। তখন দুই মেয়েকে ডাইলপুরি কিনে দিলাম। ওরা রাস্তায় হাঁটতে হাঁটতে নাচতে নাচতে পুরি খাচ্ছিল। আজকে দিনটা সত্যি দুই মেয়ের সাথে খুব সুন্দর কাটলো। বাচ্চাদের মুখে হাসি দেখে মন ভরে যায়। অনেকদিন পর এভাবে বাইরে বসে পুরি খেলাম। এভাবে ছোটবেলায় খেতাম। গ্রামের পরিবেশের সাথে কোনো কিছু তুলনা হয় না। আল্লাহ কত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন, তা নিয়ামত সত্যি অসাধারণ। তিনি সত্যি প্রশংসার যোগ্য। এত কিছু পাই তবু আমরা সন্তুষ্ট না। যাই হোক, অনেকক্ষণ পর আমরা একটা অটো পেলাম। তাও আবার যাওয়া যাবে না, কারণ অটোতে কোনো সিট ফাঁকা ছিল না। চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে মনটাই ভরে যাচ্ছিল। ওপরে তাকে দেখে বড় বড় বট গাছের পাতাগুলো বাতাসে দুলছে। পাশে আম গাছের পাতাগুলো হালকা বাতাসে এদিক ওদিক নড়ছিল। দেখেই সত্যি অনেক সুন্দর লাগছিল। তারপর একটু গাড়িতে করে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে সুন্দর বাতাস উপভোগ করলাম। ঠান্ডা বাতাসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। দেখি রাস্তার পাশে একটা সুন্দর জায়গা করা আছে, সেখানে একটু বসলাম। দুই মেয়ে বসে সেখানে ডাইলপুরি খেতে খেতে অনেক মজা করছিল। সামনে তাকে দেখি গাছে গাছে অনেক আম ধরেছে। হালকা বাতাসে আমগুলো দুলছিল, আর পাশে জমিতে সোনালী রঙের পাকা ধান দেখে আরো ভালো লাগছিল। রাস্তার দুই পাশে সারি সারি আম গাছ, সুন্দর প্রকৃতি আর খোলা পরিবেশ দেখে সত্যি মনটা অনেক ভরে গেল। এমন সুন্দর মুহূর্তগুলো পরিবারের সাথে কাটাতে পারলে দিনটা অন্যরকম ভালো লাগে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।